যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল টুর্নামেন্ট। খেলায় অংশ নেন বাজারের পশ্চিম পাশের ব্যবসায়ী দল ও পূর্ব পাশের ব্যবসায়ী দল। রোমাঞ্চকর এই ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, ঐক্য এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজার কমিটির সভাপতি মশিউল আজম ও সাধারণ সম্পাদক সেলিম রেজা। ফুটবল একাদশ যে দলের নেতৃত্ব বসে খেলা দেখছেন আমাদের বিপ্লব ইলেকট্রনিক পুরস্কার দিয়েছেন। খেলা হয়েছে, এই খেলায় উৎসুক জনতা এবং গ্রামবাসী সকলকে জানায় বাজার বণিক সমিতির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বাঘারপাড়া চৌরাস্তা ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে বণিক সমিতির পক্ষ থেকে আজকে যারা খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন, আমি সকলকে বাঘারপাড়া চৌরাস্তা ব্যবসার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ফুটবল নিয়ে যেরকম উন্মাদনা শুরু হয়েছিল, আমরাও সেটার বাইরে রই। বাংলাদেশ, আমি মনে করি একটু বেশি আমরা এটা নিয়ে মাতামাতি করি, কারণ হলো আমরা সবাই ফুটবলকে ভালোবাসি। ব্যবস্থাপককে আমাদের বাজার কমিটি কর্তৃক আয়োজিত আমাদের যে ফুটবল টুর্নামেন্ট বা প্রীতি ফুটবল ম্যাচ যেটাই বলি, এখানে আমাদের বাজার কমিটির সদস্যবৃন্দ প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করছেন। খেলার বাইরে কিছুই নাই। আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকতে চাই, আমরা যদি সুস্থ পরিবেশে বড় হতে চাই, আমরা যদি মাদক মুক্ত একটা বাঘারপাড়া গড়তে চাই, খেলার কিন্তু কোনো বিকল্প নাই। আর সেখানে বর্তমান সময়ে আমাদের একেবারে বিশ্বকাপ ফুটবল চলমান, সেই সময় আমাদের কিন্তু আজকে খেলা, আমরা সেই খেলা দেখব। আমরা যারা ক্রীড়াপ্রেমী ফুটবল দর্শক আছি, আমরা মনোযোগ সহকারে খেলাটা উপভোগ করব। একই সাথে আমরা যারা খেলায় অংশগ্রহণ করছি এবং যারা আজকে রেফারির দায়িত্ব পালন করছি, আমরা যেন শতভাগ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করি। খেলা শুধুমাত্র আমাদের আনন্দ উপভোগের জায়গা যেন হয়ে থাকে, এখানে যেন কোনো রকম অপ্রীতিকর বিশৃঙ্খল কোনো সিচুয়েশন তৈরি না হয়।